বন্ধুরা, বিকাশের পিন রিসেট করার মতো 4টা উপায় আছে। প্রথমটা হলো সরাসরি আপনাদের এলাকার যে বিকাশ কাস্টমার সার্ভিস আছে সেখান থেকে আপনারা আপনাদের বিকাশের পিন পরিবর্তন করতে পারেন। 2 নাম্বার হলো আপনাদের মোবাইলের যে নাম্বারে বিকাশ খোলা সেই নাম্বার থেকে 16247 এই হেল্পলাইন নাম্বারে কল দিয়ে পিন রিসেট করতে পারেন। তার জন্য তারা আপনাদের কাছে কিছু তথ্য জানতে চাইবে, সেগুলো সঠিক তথ্য দিয়ে পিন পরিবর্তন করতে পারেন। আর 3 নাম্বার হলো আপনার মোবাইলে ডায়াল প্যাডে গিয়ে *247# ডায়াল করলে 10 নাম্বারে দেখতে পারবেন পিন রিসেট নামে একটা অপশন আছে, সেখান থেকেও আপনারা পিন রিসেট করে নিতে পারেন। এই 3টা উপায়ে যদি আপনারা পিন রিসেট করতে চান তাহলে অবশ্যই আপনাদের কাছে যেই এনআইডি কার্ড দিয়ে আপনারা বিকাশ খুলেছিলেন সেই এনআইডি কার্ডটা লাগবে এবং 3 মাসের মধ্যে সর্বশেষ যে লেনদেনটা করেছিলেন সেই লেনদেনের হিসাব লাগবে এবং বর্তমানে আপনার ব্যালেন্স কত আছে সেটাও লাগবে। এই 3টা মাধ্যমেই আপনারা আপনাদের বিকাশ পিন রিসেট করতে পারেন। আর এইসব উপায় পিন রিসেট করাটা অনেকটা ঝামেলাদায়ক। তার জন্য আমি হৃদয় আজকে আপনাদের এমন একটা উপায় বলে দেব যার মাধ্যমে আপনারা আপনাদের বিকাশের পিন রিসেট করে নিতে পারেন। তো তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পিন রিসেট করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব গুগল অথবা ক্রোম ব্রাউজারে। গুগলে আসার পর এখানে আমরা বিকাশ হেল্পলাইন লিখে সার্চ দিব। তারপর একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন লাইভ চ্যাট বিকাশ লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে একটু নিচে আসলে দেখুন লাইভ চ্যাট লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিব। তো এবার সর্বপ্রথম আমাদেরকে এখান থেকে আমাদের ভাষা সিলেক্ট করে নিতে হবে। ভাষা সিলেক্ট করার পর এবার আমরা আমাদের সমস্যার কথা বলবো, লিখে সেন্ডে ক্লিক করে দিব। তারপর এখান থেকে চ্যাটে পিন রিসেটের মধ্যে ক্লিক করে দিব। এবার এখানে দেখুন নাম লিখতে বলা হয়েছে, আমি আমার নাম লিখে দিব। এবার আপনার যে নাম্বারে বিকাশ খোলা সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। নাম্বারটি লেখার পর এখানে দেখুন একজন বিকাশের প্রতিনিধি আপনাকে নক দেবে, যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আই এম সামিরা খাতুন শিমুল ফ্রম বিকাশ, হাউ মে আই অ্যাসিস্ট ইউ। এবার আমি তাকে আমার বিকাশের সমস্যার কথা বলবো। তারপর সেন্ডের মধ্যে ক্লিক করে দিব। উপরে আপনারা যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারের সাথে সাথে দেখবেন একটি 6 ডিজিটের কোড চলে এসেছে, সেই কোডটি এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনার যে এনআইডি কার্ডটি দিয়ে আপনি বিকাশ খুলেছিলেন সেই এনআইডি কার্ডের সিরিয়াল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এবং তার সাথে আপনার এনআইডিতে থাকা জন্মসালটিও লিখে দিবেন। তারপর তারা যদি আপনার কাছে গত 3 মাসের মধ্যে শেষ লেনদেনের হিসাব জানতে চায়, যদি আপনার জানা থাকে তাহলে আপনি বলবেন, আর যদি জানা না থাকে তাহলে আপনার বলার দরকার নেই, বলবেন আমার জানা নেই। এবার দেখুন আমার কাছে আমার বিকাশের বর্তমান ব্যালেন্স জানতে চেয়েছে, তো আমি তাই লিখে দিব। এবার এখানে দেখুন বিকাশের পিন রিসেট হয়ে গেছে। তারা এখন আমাকে একটি টেম্পোরারি পিন দিয়েছে এবং বলে দিয়েছে 72 ঘন্টার মধ্যে বিকাশের পিন পরিবর্তন করার জন্য। তো এবার আমাদের এখানে কাজ শেষ। এবার আমরা চলে আসবো আমার ফোনের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পর এখানে *247# লিখে ডায়াল করব। ডায়াল করার পর এখানে 1 লিখে সেন্ডে ক্লিক করে দিব। এবার দেখুন চেঞ্জ পিন লেখা আছে, তার জন্য আমরা আবার 1 লিখে সেন্ডে ক্লিক করব। তারপর তারা যে আপনাকে টেম্পোরারি পিনটি দিয়েছিল সেটা বসিয়ে দিবেন। বসানোর পর সেখানে দেখবেন নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড, আপনারা সেখানে একটা নতুন পাসওয়ার্ড দিয়ে সেন্ডে ক্লিক করলেই দেখবেন বিকাশের পিন চেঞ্জ করা হয়ে গেছে। আপনারা চাইলে বিকাশ অ্যাপস দিয়েও পিন সেট করতে পারেন। তার জন্য বিকাশ অ্যাপ ডাউনলোড করার পর বিকাশ অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এখানে লগ ইন অথবা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এবার আপনার নাম্বারটা বসিয়ে দিবেন। কোড দিয়ে ভেরিফাই করার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম একটা ইন্টারফেস আসার পর উপরে তারা যে টেম্পোরারি পিনটা দিয়েছিল সেটা এখানে বসিয়ে দিবেন। এবার নিচে একটা নতুন পিন দিবেন এবং কনফার্মে ওই একই পাসওয়ার্ড বসিয়ে দিবেন। সর্বশেষ এখানে আপনারা এই তীর আইকনের মধ্যে ক্লিক করলে দেখবেন পিন পরিবর্তন হয়ে গেছে। এবার আপনি আপনার অ্যাকাউন্টে যে নতুন পিনটি সেট আপ করেছেন সেটি বসিয়ে এবার বিকাশ অ্যাপস ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই।
ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।